নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। এর আগের দিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের যাতায়াতের রাস্তাতেই একটা অনুষ্ঠান বাড়ি পড়ে। তো সেই বাড়িটাতে খুব কম সংখ্যক মানুষ যারা খুব গরিব তারা ওই বাড়িটা ভাড়া নেয়। তাছাড়া কিন্তু সারা বছরই বাড়িটা না ভাড়া থাকা অবস্থাতে পড়ে থাকে, কেউ ভাড়া নেয় না। কেন বলছি, আগে যারা দেখেছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা দেখেনি, যারা আজকে প্রথম ভিডিওটা দেখছে তাদের জন্য বলে দিচ্ছি যে ঘটনাটা কী। এটা পার্ট 2 হিসেবে বার করব। তো ওই বিয়েবাড়িটাতে কী হয়, যখন সবাই ভাড়া নেয় তখন দেখা যায়, আমি প্রথম থেকে দেখে আসছি যে 12:30টার পর সমস্ত বিয়েবাড়ির লোক ফাঁকা হয়ে যায়, কেউ আর থাকে না। তো আমি ভাবতাম যে কী হয়, এত তাড়াতাড়ি সব প্যাকেজ করে নেয় কেন, সব কিছু একদম মালপত্র গুছিয়ে সোজা বেরিয়ে যায়। প্রথম বুঝতে পারতাম না আমি যে কেন। পরে জানলাম যে ওই বাড়িটার মধ্যে এমন ভুতুড়ে ঘটনা হয়, এমন ঘটনা হয় রাত 12:30টার পর, যে ওখানে আর কেউ ওই জন্য রাত 12:30টার পর থাকে না। তার আগের অবধি কিন্তু বাড়িটা পুরোপুরি একেবারেই সাধারণ অন্যান্য বাড়ির মতোই হয়ে থাকে, কোনো অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি 12:30টার পর ওই বাড়িটায় থাকার চেষ্টা করে তখন বাড়িটার মধ্যে নানা রকম অসুবিধে হয়। তো কী কী অসুবিধা হয় সেটা প্লিজ আগের ভিডিওটাতে আমি বলেছি, সেটা একটু দেখে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো দরকার আগের ভিডিওটা। এটা পার্ট 2 হিসেবে বার করছি, এর বেশি বলা যাবে না। তো নিয়ম মতো ওই বাড়িটায় একটা ঘটনা হয়েছিল। আপনাদের মনে হতে পারে যেটা কেন হচ্ছে। একদম রাস্তার উপরে বাড়িটা, 4তলা বাড়ি। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি পুরো বাড়িটা, এবারে আর বাড়িটা দেখালাম না। তো সেই বাড়িটার ইতিহাসটা হচ্ছে এরকম যে যখন এই বাড়িটা নতুন তৈরি হয়েছিল তখন খুব ভালোভাবেই সবাই আসতো বাড়িটাতে, খুব ভালো অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়াও পেত। এখনকার মতো দুরবস্থা ছিল না। এখন তো ভাড়া হয়তো বছরে দুটো কি তিনটে আমরা দেখেছি, তার বেশি ভাড়া আসেই না অনুষ্ঠান বাড়ি হিসাবে। আর সবাই বিয়েবাড়ি হিসাবেই নেয়, আর খুব গরিবরা নেয়। তো 2-3 বছর ঠিক চলেছিল। কিছুদিন পরে একটা ওরকম অনুষ্ঠান বাড়ি হিসেবে, বিয়ে বাড়ি হিসেবে ভাড়া নিয়েছিল। তাদের সেই পার্টিটা যখন এসেছিলো, তার যে মেয়েটা আর কি, যে মেয়েটার বিয়ে, সেই মেয়েটার অন্য জায়গায় অ্যাফেয়ার ছিল। সেই জন্যে ওই মেয়েটাকে জোর করে বিয়েতে রাজি করা হয়েছিল। তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছিলো বলে মেয়েটা কী করেছিল, মেয়েটার অনেক রাতে লগ্ন ছিল। তো অনেক সময় হয় না, গধূলি লগ্নে বিয়ে হয়, আবার অনেক সময় রাত 3টের সময় লগ্ন থাকে। তো গভীর রাতে লগ্ন ছিল বিয়ের। মেয়েটা কী করেছিল, 12:30টার পর, একটা 1:30 নাগাদ, 12:30 থেকেই বারবার চেষ্টা করছিল, 12:30টার পরে, টাইমটা আমি ঠিক বলতে পারবো না। তো সেই সময় গিয়ে বাথরুমে গিয়ে কিছু খেয়েছিল, মানে নিজের দেহটাকে ত্যাগ করবে বলে। মানে আমি আর বলছি না, হয়তো এটা বললে কোনো কিছু সমস্যা আসতে পারে আমার এতে। তো মারা যাবে বলে যেটা খেয়েছিল, যাতে মারা যায়। তো এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও বেঁচে ছিল, কিন্তু তারপরে মারা যায়। এবং তারপর থেকে কি হয় যে ওই বাড়িতে যদি কেউ ভাড়া নেয়, সে যদি 12:30টার পর ওই বাড়িতে স্টে করে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যেত যে যার বিয়ে হচ্ছে, যে মেয়েটার, সেই মেয়েটা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তো, বমি করতো, নানা রকম লুজ মোশন শুরু হয়ে যেত, নানা রকম অস্বস্তি তার শরীরে। এবং কিছুক্ষণ বাদের থেকে বাড়ির সবাইয়েরই, প্রায় অনেকেরই, যারা মেয়ের আত্মীয়, তাদের সব শরীর খারাপ হতে শুরু করে। এবং নানা রকম আওয়াজ বাথরুমের দিক থেকে, যেহেতু বাথরুমটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছি, বাথরুমটা অনেক পেছনের দিকে, বিল্ডিংটার একদম পেছনের দিকে বাথরুম আর সিঁড়ি, ওই জায়গাটা। তো ওইখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি। তো আমি প্রথমে এই ঘটনাটা জানতামই না। আমি এতদিন ভাবতাম যে এত কম মানুষ কেন এখানে যাতায়াত করে, এত কম ভাড়া পায় কেন। তো আমি কিছুদিন আগেই ঘটনাটা জানতে পেরে যাই, আপনাদের সাথে শেয়ার করলাম। যে যারা আগের ভিডিও দেখেছেন তাদের মনে হতে পারে যে, অনেকে আমাকে কমেন্টও করেছে যে পার্ট 2টা দেখার জন্য অপেক্ষায় রইলাম। তো সেই জন্য পার্ট 2টা আমি তৈরি করলাম, যে ওই বাড়িটাতে ওই মেয়েটার আত্মাটা এখনও মুক্তি পায়নি। সেই জন্য কী হয়, যে যেসব মেয়ে বিয়ে করতে আসে ওই বাড়িতে, সেই মেয়েগুলোর সাথে নানা রকম অলৌকিক কাহিনী হতে শুরু করে, ভুতুড়ে কাহিনী হতে শুরু করে, যেগুলো অন্যান্য মানুষ দেখলে ভয় পাবে। সেই জন্যে নিয়ম করেছে ওই বাড়িটার থেকে, বাড়িটার যে কেয়ারটেকার হিসাবে থাকে বা মালিক, যে সে নিয়ম করেছে যে 12:30টার পর এই বাড়িটা 12:30 অবধি ভাড়া দেওয়া হয়। 12:30টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে এই বাড়িটা ত্যাগ করে চলে যেতে হবে। কারণ আর কারোকে বলে না, কিন্তু বলে না হলে নানা রকম অসুবিধা হয়। তো মাঝে ফোন এসে গেছিলো, কেটে গেল যাচ্ছে না। তো এই ছিল ঘটনাটা। ঘটনা খুব মারাত্মক, আমাদের শুনতে মনে হয় যে কিছুই না, কিন্তু আমি বাড়িটা যখন দেখিয়েছিলাম, এর আগের ভিডিওটা একটু দেখে নেবেন যারা দেখেননি, যে বাড়িটা একদম রাস্তার ওপরে। তো এরকম একটা সাক্ষী নিয়ে রয়েছে বাড়িটা, যে এখনকার দিনেও কিন্তু এরকম বাড়ি আছে যেখানে মানুষ ভাড়া নিতে গেলে ভয় পায়। হ্যাঁ, এবং সবাইকে বলা হয় না, কিন্তু ওই 12:30টার মধ্যে সবাই প্যাক করে বেরিয়ে যায়, নাহলে নানা রকম অসুবিধে অনেকের সাথে হয়েছে। তো আমি সামনের একটা দোকানের থেকে জানতে পেরেছি ঘটনাটা।
তাই আপনার সাথে শেয়ার করলাম যে এতদিন আমার মনের মধ্যে হতো যে কেন সবাই চলে যায়। কারণ আমরা সাধারণত দেখি কি বিয়ে বাড়ি ভাড়া নিলে আমরা সেই রাতটাও থাকা হয়, হ্যাঁ, বাসর জাগা হয়, তারপরের দিন সকালবেলা যখন বধূ বিদায় হয়, মানে কনে বিদায় হয় যখন, তখন বাড়িটা ছাড়া হয়। কিন্তু এই বাড়িটাই প্রথম দেখি আমি এতদিন ধরে যে কোনো দিনই তা হয় না, মানে খুবই কম, মানে রাত্রিবেলায় সব চলে যায়, সকালবেলা যে কনে বিদায় বা কিছু এরকম কিছু দেখাই যায় না। আর খুব গরিব না ছাড়া এই বাড়িটা কেউ ভাড়া নেয় না, যার গতি নেই সেই ছাড়া এই বাড়িটা কেউ ভাড়াও নেয় না। তো আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ। আজকের মতো